এর বিনিময়ে 2 লাখ টাকা চাঁদা চাইছে। আমাদের এতিম করে দিল ওরা, চিৎকার করে কাঁদছিল এক শিশু তার বাবাকে হারিয়ে। সে জানে না রাজনীতি কী, ব্যবসা, সংঘর্ষ কাকে বলে, শুধু জানে তাদের বাবার সাথে বসে খেয়েছে, গল্প করেছে, তারাই বাবাকে পাথর মেরে মেরে ফেলেছে। দোকানটা যেতে ওনাদের নামে করে দেয়। সোহাগ ছিলেন একজন সংগ্রামী মানুষ, ভাঙ্গারি ব্যবসা করে নিজের ঘর গড়ছিলেন, হাসি মুখে সবাইকে আপন করে নিয়েছিলেন। কিন্তু সেই মানুষটি যে এমন মর্মান্তিক পরিণতি পেতে হবে তা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। মাহিন ও টিটু যাদের বাসায় নিমন্ত্রণ করে খাওয়াতেন, যাদের বন্ধু বলে পাশে দাঁড়াতেন, তারাই তাকে টেনে নিয়ে গেল মিটফোর্ড হাসপাতালের ভিতরে। আর সেখানেই জনসম্মুখে পাথর দিয়ে থেতলে দিল তার মাথা। শত শত মানুষ দাঁড়িয়ে রইল, কিন্তু কেউ এক কদমও এগিয়ে আসেনি, বরং কেউ লাশের উপরে লাফ দিয়ে উল্লাস করলো। এক নির্মমতা যা হয়তো কোনো চলচ্চিত্রেও এত ঠান্ডা মাথায় দেখানো হয় না। কিন্তু এই ঘটনা ঘটে গেল ঢাকারই বুকে, এক প্রকৃত বাস্তবতায়, যেখানে এক সময় ঈদ সোহাগ ফিরতেন গ্রামের বাড়িতে, হতো ভর্তি উপহার, মুখে হাসি। সেই গ্রাম আজ অনুপস্থিতিতে নিস্তব্ধ। এলাকার গরিবদের পাশে দাঁড়ানো, মসজিদের অনুদান, অসুস্থ কারো ওষুধের খরচ, এসবই ছিল প্রতিদিনের কাজ। সম্প্রতি নির্মাণাধীন একটি মসজিদে 1 লাখ টাকা দান করেছিলেন তিনি। আজ সেই মসজিদের মাইকে তার জানাজার ঘোষণা করা হয়ে গেল। প্রবীণ প্রতিবেশী আলম মিয়া চোখে মুখে বলেন, সোহাগ ছিল আমাদের আশার আলো। সে ছিল সবার জন্য সমান, ধনী গরিব আলাদা করতো না। আজ সে আমাদেরই আলো, নিভে গেল। স্থানীয়রা জানান, গত বছর আগস্টের পর মিটফোর্ড চকবাজার এলাকায় একটি চাঁদাবাজ সিন্ডিকেট মাথা চড়া দিয়ে ওঠে। মাহিন ও টিটু ও পিন্টুর নেতৃত্বে গড়ে ওঠে সেই চক্রের বিভিন্ন অবৈধ ব্যবসা, অস্ত্রবাজি, চাঁদা আদায়ের নামে ত্রাস সৃষ্টি। তাদের হাতেই সোহাগ হারালেন তার নিজের জীবন। তারা চেয়েছিল সোহাগ নিজের ব্যবসা 50% তাদের হাতে তুলে নিতে, কিন্তু রাজি না হওয়ায় চাঁদার জন্য একের পর এক হুমকি, গুলি, দোকান বন্ধ করে দেওয়া, এমনকি এলাকা জুড়ে গোলাগুলিও চলেছে। সর্বশেষ 9 জুলাই মীমাংসার কথা বলে ডেকে নেওয়া হয় তাকে, আর সেখানেই ঘটে নরকীয় এক নির্মম হত্যাকাণ্ড। নিহতের ভাগ্নি মিম জানান, তার মামা একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন। প্রথমে অন্যের অধীনে কাজ করতেন, পরে নিজের ব্যবসা দাঁড় করান। 4-5 বছরের পরিশ্রমে সামান্য স্বস্তির মুখ দেখেন, কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিল মাহিনের নেতৃত্বাধীন একটি নিষ্ঠুর চক্র। আমার বাবা বলছে যে ওরা যেহেতু আমার হুমকি দিছে, ওগুলোর সাথে তো অনেক মানুষ ছিল, তো আমি কিছু মানুষ নিয়ে যাই। ওই লোকটা বলছে, না, কোনো মানুষ লাগবে না, তুমি একা আসো। পরিবারের কান্না থামছে না। স্ত্রী বাকরুদ্ধ, সন্তানদের চোখে ভয়ের ছায়া। তাদের সামনে দাঁড়িয়ে থাকা ভবিষ্যৎ কেবল একটি ধোঁয়াটে অন্ধকার হয়ে গেল। ইসমাইল হচ্ছে 1 নাম্বার সাক্ষী। উনি হচ্ছে আমার বাবার সাথে সব সময় থাকে। একজন মানুষ, সে শুধু নিজের পরিবার নয়, পুরো সমাজকে আলোকিত করেছিল। আজ তার মৃত্যু কেবল একটি স্ট্যাটাস নয়, এটি আমাদের বিবেকের মৃত্যু। প্রশ্ন রয়ে যায়, এ সময় আদৌ কি নিরাপদ? কবে দূর হবে আমাদের দেশ থেকে এই নৃশংস হত্যাগুলো? কবে আমরা শান্তি পাব? কবে মানুষ শান্তিতে বাঁচতে পারবে? প্রশ্ন চাই, মানুষ আজ বাঁচতে চায়। প্রিয় দর্শক, সবাই প্রতিবাদ করবেন, যে যার নিজ জায়গা থেকে এটার বিরুদ্ধে দাঁড়াবেন। অন্যায়ের বিরুদ্ধে সর্বদা আপনারা প্রতিবাদ করবেন। আজকে এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে, আবারও নতুন কোনো তথ্য নিয়ে।